আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শর্টকাটের আরও কিছু বিষয়বস্তু দেখব। তো বেসিক্যালি এখানে আমরা কিলিং সম্পর্কে দেখব। কিলিং বা ডিলিট কিভাবে করে এই টার্মিনালের থ্রুতে আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আরও ভালো বুঝতে পারবো। লাইক আমরা চাচ্ছি যে আমরা কিছু ফোল্ডার ক্রিয়েট করতে, যেমন mkd ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3, বা এখানে আমি একটা কাজ করি, I love Bangladesh. I really love programming. এখন আমরা চাচ্ছি, এখানে এতটুকু তো লিখেছি, এখন আমরা চাচ্ছি I really love এতটুকু কথাটা রিমুভ হয়ে যাবে। তো এটা কিভাবে করতে হয়, তার জন্য আমরা কন্ট্রোল বি বাটন প্রেস করব, অল্টার বি বাটন প্রেস করে এই ব্ল্যাঙ্ক স্পেসে আসবো। আসার পর আমরা চাচ্ছি যে এই পরবর্তী যে পার্টটি আছে বা পরবর্তী যে টেক্সটগুলো আছে সেগুলো রিমুভ করে দিতে বা কিল করতে। তো তার জন্য আমরা কি করব, সিম্পলি কন্ট্রোল কে বাটন প্রেস করব। তাহলে দেখব যে এই স্পেসের পরে যেই টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি, এখানে আমি আবার একটু লিখি, আই রিয়েলি লাভ প্রোগ্রামিং। তো এখন আমরা একটা কাজ করি, আবার এই স্পেসে যাই। ওকে, এখন আমরা চাচ্ছি যে এতটুকু যে টেক্সট আছে সেটা আমরা রিমুভ করতে। তো দেখেন, এগুলো আসলে শর্টকাট ছাড়া যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই একটা একটা করে ডিলিট করতে হবে। এখানে যদি আমরা পেছনেটা ডিলিট করতে চাই তাহলে যে ব্যাক স্পেস একটা একটা করে দিতে হবে। সামনের দিকে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট বাটন একবার করে প্রেস করা লাগবে, রাইট? তো এখানে আমরা একটা কাজ করলাম, আই রিয়েলি লাভ। তো এখন আমরা চাচ্ছি যে এই একটা একটা করে ডিলিট করার চাইতে আমরা শর্টকাট ইউজ করি, তাহলে এটা অনেক তাড়াতাড়ি ডিলিট হয়ে যায় বা কিল হয়ে যায়। এটা আমরা কিন্তু পূর্বে দেখেছি। তো এই পূর্বের টেক্সট যদি আমরা ডিলিট বা কিল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল ইউ বাটন প্রেস করতে হবে। তাহলে দেখেন স্পেসের পরে যে টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু কিল হয়ে গিয়েছে। তো এই সমস্ত শর্টকাট আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাবো, এই দেখেন কে ইউ, ঠিক আছে? তো এই যে দেখেন কন্ট্রোল ইউ, কন্ট্রোল কে, ইরেজ দ্য কমপ্লিট লাইন। এখন আমরা যদি চাই যে কমপ্লিট পুরো যে লাইনটা আছে রিমুভ করতে বা ডিলিট করতে, তো সেটা কিভাবে করব? তার জন্য আমি আবারও পূর্বে যেই টেক্সটটি লিখেছিলাম সেটাতে যাওয়ার পর এখন আমরা আছি ধরেন ফর এক্সাম্পল একদম শুরুর লাইনে, হ্যাঁ? তার জন্য আমি কন্ট্রোল ই বাটন প্রেস করে একদম লাইনের শুরুতে চলে গেলাম। তো এখন আমরা চাচ্ছি যে পুরো যে টেক্সটটা আছে সেটা যেন রিমুভ হয়ে যায়। এই পূর্বে যে টেক্সটগুলো আছে সেগুলো যদি রিমুভ করতে যাই তাহলে কিভাবে করব? ধরেন আমাদের কার্সারটা এই পয়েন্টে আছে, তো এটাকে আমি একটু কপি করে নিই, তাহলে আর বারবার টাইপ করা লাগবে না। তো দেখেন পূর্বে যত টেক্সট আছে বা এই পুরো লাইনটা আমি ডিলিট করতে চাচ্ছি। এখন আমাদের কার্সার আছে একদম লাস্টের দিকে, হ্যাঁ, কার্সার পয়েন্টারটা। তো তার জন্য আমরা সিম্পলি এখানে একটা কাজ করতে পারি, কন্ট্রোল ইউ বাটন যদি প্রেস করি তাহলে দেখেন পুরো লাইনটা কিন্তু ডিলিট করে দিচ্ছে, হ্যাঁ। তো এখন আবারও আমি ওই টেক্সটটা আনি। তো এখন আমরা চাচ্ছি, ধরেন আমাদের কার্সারটা একদম শুরুর দিকে আছে। তো শুরুর দিকে কিভাবে যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত পর্বে আমরা দেখিয়েছিলাম। কন্ট্রোল এ বাটন প্রেস করব, তাহলে লাইনের শুরুতে চলে আসবো। দেখেন এখন যদি আমরা পুরো লাইনটা যদি রিমুভ করতে চাই সামনের দিকের, তাহলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল কে বাটন প্রেস করব। তাহলে দেখেন পুরো লাইনটা সে রিমুভ করে দিচ্ছে। তো এই বিষয়গুলো অনেক মজার। এখন আমরা চাচ্ছি যে একটা একটা করে ওয়ার্ড যেন রিমুভ হয়, তাহলে সেটার জন্য কি করব, একটা একটা করে যদি ওয়ার্ড রিমুভ করতে যাই তাহলে আমরা যদি এই ধরেন আমাদের কার্সার পয়েন্টারটা এখানে আছে, বা আমি এখান থেকে দেখাই। তো দেখেন আমাদের এই কার্সারটা এখন মিডল পয়েন্টে আছে বা এই স্পেসের এখানে আছে। তো এখন আমরা চাচ্ছি রাইট সাইডে যে টেক্সটগুলো আছে সেগুলো রিমুভ করতে, একটা একটা করে ওয়ার্ড। দ্যাট মিনস আমি চাচ্ছি যে রাইট সাইডে যে ওয়ার্ডটা আছে সেটা রিমুভ করতে বা কিল করতে। তার জন্য আমরা সিম্পলি অল্টার ডি বাটন প্রেস করব। তাহলে দেখেন আই যে ওয়ার্ডটা ছিল সেটা কিল হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে রিয়েলি নামের যে ওয়ার্ডটা আছে সেটাকেও কিল করতে। তো তার জন্য আমরা কি করব, অল্টার ডি বাটন প্রেস করব। এগুলো আসলে এই শর্টকাট এখানে পাবেন, তো এখানে খুব সম্ভবত নাই, হ্যাঁ এখানে নেই। তো এখানে অল্প কিছু শর্টকাট আছে, এগুলো আপনারা একটা ভালো মানের একটা চিটশিট বা পিডিএফ ডাউনলোড করে নেবেন, তাহলে এগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে যদি আমরা যাই, আচ্ছা যাক, এগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি এগুলো খুঁজে
ভিডিওটা আরও লেন্দি করতে চাচ্ছি না। এখন আমরা চাচ্ছি যে প্রিভিয়াস যেই ওয়ার্ড আছে সেটা রিমুভ করতে। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য দুইটা শর্টকাট আছে। একটা আমরা চাইলে Ctrl+W প্রেস করতে পারি অথবা চাইলে অল্টার ডিলিট বাটন প্রেস করতে পারি। হ্যাঁ, তো আমরা Ctrl+W দেই। তো দেখেন আমি এখানে পয়েন্টারটা আছে, আমরা চাচ্ছি লেফট সাইডের ওয়ার্ডটা রিমুভ করতে। তো তার জন্য আমি Ctrl+W প্রেস করলাম, দেখেন বাংলাদেশ ওয়ার্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমি আবারও লাভ ওয়ার্ডটা রিমুভ করতে চাচ্ছি, তার জন্য আমরা Ctrl+W প্রেস করি, দেখেন এটাও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এই রিমুভ তো হলো, তাই না? এখন আমাদের বাই মিস্টেক এরকম হতে পারে যে আমি তো এর আগে যেই লাভ ওয়ার্ডটা ছিল সেটা আমরা রিমুভ করতে চাচ্ছি না। হ্যাঁ, লাইক এইখানে ফর এক্সাম্পল আমি আগে এই প্রোগ্রামিংটাকে ডিলিট করি। হ্যাঁ, বা এই প্রোগ্রামিং যে ওয়ার্ডটা আছে সেটাকে কিল করি। তো অল্টার ডি বাটন প্রেস করলাম, প্রোগ্রামিং ওয়ার্ডটা বাই মিস্টেক ধরেন আমাদের কিল হয়ে গেল বা ডিলিট হয়ে গেল। এখন এটা আমরা পুনরায় আবার কী করবো, আবারও টাইপ করব। আমরা যদি আবার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু টাইপ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ইয়াকিং বলে বা রিভার্বিং টেক্সট বলে, এটা লাইক কপি পেস্টের মতোই। আমরা এই যেই প্রোগ্রামিং ওয়ার্ডটা কিল করেছি সেটা কিন্তু আমাদের সেভ আছে। হ্যাঁ, এখন আমরা এই সেভ থেকে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সিম্পলি Ctrl+Y প্রেস করব। তাহলে দেখেন আমরা যেই লাস্টে যেই টেক্সটটা রিমুভ করেছিলাম সেটাকে আন্ডো করে দিবে। হ্যাঁ, বা আন্ডো বলেন বা আন্ডো করবে না, এটা আন্ডো হইলে কিন্তু আরও অনেকে হইতো। তো লাস্টে কী করে, যেই ওয়ার্ডটা আমরা কিল করতেছি সেই ওয়ার্ডটা কিন্তু সে সেভ করে রাখে। সে পুরোপুরি রিমুভ করে না, এখান থেকে জাস্ট রিমুভ করে দেয়, বাট সে তার আন্ডারে সেভ করে রাখে। যখন আমরা দেখা যাচ্ছে যে আমরা মিস্টেকলি একটা ওয়ার্ড আমরা কিল করে ফেলেছি বা একটা লাইন কিল করে ফেলেছি, সেই ক্ষেত্রে আমরা যদি আবারও ওই লাইনটা না লিখে আনতে চাই তাহলে আমাদের Ctrl+Y প্রেস করতে হবে। তো দেখেন এখানে যতবারই Ctrl+Y প্রেস করব লাস্টে যেই ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ, বা বারবার এটা পেস্ট হতে থাকবে। এইটা ছিল একটা বিষয়। এখন আমরা ধরেন একটা কাজ করি, আমরা চাচ্ছি আমরা ধরেন Ctrl+U বাটন প্রেস করে পুরো লাইনটা রিমুভ করে দিলাম। এখন আমরা যদি এই পুরো লাইনটাকে আবারও আনতে চাই তাহলে কি করতে হবে, Ctrl+Y বাটন প্রেস করতে হবে। তাহলে দেখেন যেইভাবেই ছিল, যেই টেক্সটগুলো ছিল সবগুলোই কিন্তু চলে এসেছে। কেন এসেছে? কারণ এই সবগুলো আমরা একত্রে রিমুভ করেছিলাম, দ্যাটস ওয়াই সে সেটা মনে রেখেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে লাস্টবার যেই জিনিসটা আমরা কিল করব সেটাই সে মনে রাখবে, তো সে কিন্তু সেটাই করতেছে। তো এই ছিল দুইটা ভিডিও জাস্ট এই শর্টকাট সম্পর্কে। আর বাকি যদি আপনারা শর্টকাট সম্পর্কে জানতে চান তাহলে গুগল থেকে একটি PDF ডাউনলোড করে বা চিটশিট ডাউনলোড করে সেটা দেখে নেবেন এবং প্র্যাকটিস করবেন। কয়েকদিন প্র্যাকটিস করলেই আসলে এগুলো সেভ হয়ে যাবে। এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, জাস্ট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতেই দেখা যাচ্ছে যে এন্ড অফ দ্য ডে আপনাদের একটা সময় এরকম হবে যে যখন যেটা লাগতেছে সেটা অটোমেটিক্যালি চলে আসতেছে বা আপনাদের মনে থাকতেছে। হ্যাঁ, এই ছিল আজকের বিষয়। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।